রহস্য শ্রীধাম দেখো ফিরে। জয় নিতাই গৌর হরি বল। সমবেত আজকের এই মহতি হরিভাষণে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা আজকে এত রাত্রি জেগে ভগবানের লীলা রস আকণ্ঠ পান করবার জন্য বসে রয়েছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলার সালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি দণ্ডবত। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই। খুব মন দিয়ে শুনবেন বাবা। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। সত্যযুগের নারায়ণ ত্রেতা যুগে নেমে এলেন বাবা, নামটা একটু পাল্টে গেল। জয় রাধে। দেখবেন আমরা অনেকের দুটো নাম রাখি, ডাক নাম, ভাবন নাম। স্কুলে একটা আলাদা নাম থাকে, ঘরে একটা আলাদা নাম থাকে। জয় রাধে। যেমন মনে করুন কারো নাম রামকৃষ্ণ, তাকে আবার তার মা বাবা বাবাই বলে ডাকে, তাহলে দুটো নাম থাকে। তেমনি কিন্তু ভগবান কৃষ্ণ সত্য যুগে নাম নিলেন নারায়ণ, ত্রেতা যুগের নামটা পাল্টে গেল। ত্রেতা যুগের নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। দাপর যুগে তিনি এলেন, অন্য কেউ নেই, তিনি এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, কলিকালে আমার গৌর রূপে আমাদের এই নদিয়ার মাঝে নেমে এলেন নিতাই গৌর প্রেমানন্দ। কখনো বা তার মধ্যে দিয়ে ফুটে উঠল রাধার ভাব, কখনো বা তার মধ্যে দিয়ে ফুটে উঠল কৃষ্ণের ভাব। কখনো তিনি আপনি নিচে জগৎকে নাচালেন, কখনো তিনি আপনি কেঁদে জগৎকে কাঁদালেন এবং সকলকে ভাসিয়ে দিলেন হরি নাম কৃষ্ণ প্রেমের বন্যায়। মহাপ্রভু এসে দেখতে পেলেন তোমরা কে ব্রাহ্মণ, তোমরা কে বৈষ্ণব, তোমরা কে গোয়ালা, তোমরা কে চাষা, এগুলো দেখে লাভ নাই। যেটাও না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ হয়ে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেখে। তার প্রমাণ ভগবান দিয়েছেন। এই মহাভারতের কথা দিয়ে আজকে আমরা লীলাটিকে শুরু করব। যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজ সৌযজ্ঞ করবেন। সভাপতি হবেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে বলেন প্রভু আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হলো সেটা বুঝবো কি করে? ভগবান বললেন যুধিষ্ঠির চিন্তা করো না, যেখানে যজ্ঞ হবে তার উপরে ভগবান একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলেন। তাই দেখবেন এখন অনেকের নিয়ম আছে, অনেকজনা কিন্তু মন্দিরে ঘন্টা দান করে, সেটা যুধিষ্ঠির নাম থেকে চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যুধিষ্ঠির তুমি যেখানে যজ্ঞ করবে তার উপর একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলাম। যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে কাউকে বাজাতে রাখবে না, আপনা আপনি ঘন্টা বেজে যাবে। যুধিষ্ঠির মহারাজ শুরু করলেন যজ্ঞ। একদিকে নাম যজ্ঞ, একদিকে সেবা যজ্ঞ। শুরু হলো বলো অষ্টম প্রহর। একদিকে নামও চলে, একদিকে সেবাও চলে। অষ্টম প্রহর হলো কিন্তু ঘন্টা বাজলো না। 16 প্রহর হলো, ঘন্টা বাজলো না। শুরু হয়ে গেল 24 প্রহর, যেটা আপনাদের এখানে হচ্ছে, তাও ঘন্টা বাবা বাজলো না। একদিকে নামও চলে, একদিকে বৈষ্ণব সেবাও চলে, কিন্তু ঘন্টা কোন রকমে বাজছে না। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেন প্রভু তাহলে আমার কি কিছু অপরাধ হয়ে গেল যে এতক্ষণ ধরে নাম চালাচ্ছি, এতক্ষণ ধরে সেবা চালাচ্ছি, তাও যজ্ঞ সম্পূর্ণ হলো না? ভগবান বললেন বৈষ্ণব সেবা করিয়েছ? যুধিষ্ঠির বললেন ভেড়ি পিটিয়ে সামনাসামনি যত বৈষ্ণব আছে নামের লিস্ট করেছে আর সকলকে যাত্রাই খাইয়েছে। বলছে শোনো সব বৈষ্ণবকে খাইয়েছো কিন্তু একজন এখনো বাকি আছে। কিছু দূরে জাতিতে রুই দাস মানে মুচির ছেলে কিন্তু কর্মে বৈষ্ণব, ওর কাছে যাও, ও যদি সেবা না করে তাহলে তোমার যজ্ঞটা সম্পূর্ণ হবে না। প্রথমেই কাকে পাঠালেন?
তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন বললেন, বৈষ্ণব আপনি জাতিতে মুচির ছেলে কিন্তু কর্মে বৈষ্ণব হয়েছে। আমার দাদা রাজস্ব যজ্ঞ করছে, আপনি আর না গেলে যজ্ঞ সম্পূর্ণ হবে না, একটু চলুন। তখন রুহিদাস বলছে, শোনো অর্জুন, আমার কর্ম তো জুতো সেলাই, মুচির কর্ম জুতো সেলাই, আমার কর্ম জুতা সেলাই, আমি জুতা সেলাই করছি আর এদিকে নামও করছি। যখন নামটা শেষ হবে, কর্মটা শেষ হবে, তোমার সঙ্গে যাবো, দাঁড়িয়ে থাকো। একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, কিন্তু কর্ম শেষ হলো না, নামও শেষ হলো না। অর্জুন লজ্জিত ভাবে বাড়ি ফিরে গেল। এবার পাঠালো কাকে? দ্বিতীয় পাণ্ডব। কি নাম জানো তোমরা? কি নাম? ভীম। 1.5 লক্ষ হাতির শক্তি আর শরীরে। ভীম যুধিষ্ঠির বলে, দাদা যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে এসো। জয় রাধে। যার যেমন শক্তি হোক তার তেমন কথা। বলছে, দাদা অর্জুনকে পাঠিয়েছিলে, অর্জুনের কথাতে আসেনি, এবার যদি আমার কথাতে ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে এসো। যুধিষ্ঠির বলছে, দেখ দেখ যা আগে আসে। এবার ভীম বৈষ্ণবের কাছে গিয়ে পরে বলছে, বৈষ্ণব জাতিতে আপনি মুচির ছেলে, কর্মে আপনি বৈষ্ণব, একটু আমার সঙ্গে চলুন। তখন বলছে, শোনো আমি একটা শর্তে যেতে পারি, ওই যে আমার ঝোলা, ওই জুতা সেলাইয়ের ঝোলাটাকে তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। ভীম মনে মনে চিন্তা করছে, 1.5 লক্ষ শক্তি, হাতির শক্তি আমার শরীরে, আমি কি ওই ঝোলাটা না তুলতে পারি? কিন্তু বাবা নামের ঝোলা, নাম নামে অভিন্নতম, অহংকারে সব পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায় না। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার চেষ্টা করছে বাবা, কিন্তু ভীম কোন রকমের ঝোলা তুলতে পারছে না। ভীম মনে মনে চিন্তা করলো, ওই যে অহংকার করেছিলাম তার পরিণাম। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার কে এলো? বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বললেন, বৈষ্ণব চলুন কৃপা করে। সঙ্গে সঙ্গে রুহিদাস বলছে, আমি এইটাই পরীক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে নিজে বাড়ির কর্তা হয়ে আমার কাছে এসো। চলো চলো তোমার সাথে যাবো। এবার করেছিল বাবা, যুধিষ্ঠিরের সঙ্গে গেছে। যুধিষ্ঠির থালা ভর্তি বিভিন্ন রকমের খাবার দিয়েছে, বিভিন্ন রকমের খাবার দিয়েছে। মুচি মনে মনে চিন্তা করছে, জীবনে কোনোদিনও দেখিয়েই নাই খাবারগুলো, কি করে খাবো, কোনটা থেকে শুরু করব আর কোনটাকে ছাড়বো খুঁজেই পাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে, যদি খাওয়ার পরে ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে, আর যদি খাওয়ার পরে ঘন্টাটা বাজে তা দেখে আমাকে যদি সবাই নাম করে, আমার যদি অহংকার হয়ে যায়, কি বিপদে ফেললে গোবিন্দ। এই মনে মনে চিন্তা করে যেই না হা করো গোবিন্দ করো করে যেই না খাবারটা নিয়েছে, অমনি হরি নামের ঘন্টা বেজে উঠিল। হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন ভক্ত রইলা প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন ভক্ত রইলা প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। তাই সেই বৈষ্ণব সেবা করার জন্য আজকে আপনারা এখানে বসেছেন। তাই বিশেষ কোনো দেরি করবো না, যেহেতু অধিক রাত্রির গান, একটু ছোট করে গৌর চন্দ্রিকা গাইবো বাবা। কারণ ভোজ বাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। তেমনি কীর্তন আসরে বসে লীলার চেয়ে বেশি গৌর চন্দ্রিকা গাইলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই ছোট করে একটু গৌর চন্দ্রিকা গাইবো। কারণ কথাই আছে, হেন নিতাই মেয়ে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাই ভাই। মনে করুন কেউ গরমে ছুটি পেয়েছেন, সামার ভ্যাকেশন পেয়েছেন, চিন্তা করলেন বৃন্দাবন ঘুরে আসে। প্রথমে বৃন্দাবনে যাবেন না, প্রথমে নবদ্বীপে যান, গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে আপনি বৃন্দাবনে যাবেন। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি আমার নিতাই গৌরের চরণ আশ্রয় না করলে কোনোদিনও রাধা গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই সবাই মিলে গাইবো, আমাদের গৌর এলো রে। হাতগুলো তোলা যাবে মায়েরা, যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তোলে, গৌর এলো রে সোনার নদিয়া।
নিতাই এলো রে সঙ্গে গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর হরি নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়, হরি নামে কৃষ্ণ নামে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরি, হরি হরি बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। আর একটু জোরে হবে কি? জোরে হবে? যতজন এসেছেন সাউন্ডটা একটু কম আছে, একটু বাড়াতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি বাহ, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শিবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মন্ডলী, আস্তে আস্তে। ভগবানের কাছে একটা ঝোলা ছিল। দেখুন আমরা যখন বাজারে যাই বড় বড় থলি নিয়ে যাই, ব্যাগ নিয়ে যাই, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলে কি আছে? বলে ভক্তরা আমার কাছে যে যা চায়, তোমাকে শুনবেন, বলে ভক্তরা আমার কাছে যে যা চায় এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করে, ঝোলার মধ্যে যদি সব কিছু চলছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? তখন ভগবান বলে, তুই আমার এত বড় মাপের ভক্ত, 24 ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? এবার ভক্ত কি চাইছে দেখুন, মাঝে কোনো আমরা চাই, প্রভু আমার কোনো টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নাই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা, যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নাই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকে 1 মাস ছিলিস কোথায়? বলে, প্রভু যে টাকাগুলো দিয়েছিল না সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা এসবিআই ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিলে খুব ভালো হতো। তাহলে ঘর চাই, এদের তোমার মাটির টাকাতে একটা 2তলা ঘর করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, একটা 2তলা ঘর করে দিয়েছি। ভক্ত মনে মনে চিন্তা করছে, সব যেমন আছে আরেক দিচ্ছে, প্রভু
দুতলা ঘর করে দিয়েছো, কিন্তু আমার স্ত্রী বলছে ঘরটা ভালো হয়েছে, কিন্তু একটুখানি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো। যত দিচ্ছে বাবা আরো চাইছে, বলে টাইলস মার্বেল লাগবে, এনে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিচ্ছে। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে আর বোধহয় কিছু চাই না, যা কিছু দরকার সবই তো দিয়ে দিলাম। এবার যে প্রভু শব্দ দিলে আমার ছেলেটা বলছে মাটির জায়গা থেকে সোনামুখী হেঁটে হেঁটে যেতে পারি, মনে একটা গাড়ির দরকার, একটা গাড়ি দিয়ে ভালো হতো। বলে গাড়ি চাই, তোকে গাড়িও দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সবকিছু দেওয়ার পরেও বাবা ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে, সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলতে প্রভু শব্দ দিলে আর তো মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও। বলে সম্ভবা তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিন আমাকে ডাকবি না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দিয়ে দেবে। হ্যাঁ বলতে পারি, কি আছে বলতে পারি। বলে কি আছে শোনো, তোমাকে টাকা পয়সা দিলাম, তোমাকে গাড়ি বাড়ি দিলাম, তোমাকে আমাকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তি গুলো সব তোমাকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যে আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। তাই ওর প্রেমানন্দের ভগবান শান্তি সবাইকে দেয়। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রি বেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। আর ভগবান কিছু কিছু মানুষকে টাকা পয়সা দেয় না বাবা, শুধু এক বেলা আলু মাখা ভাত খায়, তাতেই তাদের জীবনটা আনন্দে ভরে যায়। মানুষের দেওয়া পুরোই না আর ঈশ্বরের দেওয়া পুরোই না। আর যেজন একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে তার অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? মানে জগতে অনেক সম্পত্তি আছে, কারো টাকা পয়সা আছে, কারো ধন দৌলত আছে, কারো জমি সম্পত্তি আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কোনটা? আর রামানন্দ বলেন, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধন। কারো টাকা পয়সা, কারো ধন দৌলত, কারো জমি সম্পত্তি, কিন্তু অন্তর যদি কারো কৃষ্ণ প্রেম ভক্তি থাকে তার অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই গৌর প্রেমানন্দের তাই সময় মিলে গাইব ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যে জন মানে আমাদের জন্ম হোক যথা কথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। আমাদের কারো জন্ম মাঝিডাঙ্গাতে, আমাদের কারো জন্ম সোনামুখীতে, আমাদের কারো জন্ম বড়জোড়াতে, আমাদের কারো জন্ম ফুলবেড়িয়াতে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। তোমরা কি ডাক্তার, না তোমরা কি মাস্টার, না তোমরা কি ইঞ্জিনিয়ার, না তোমরা কি ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বলি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন মায়েরা তুমি জানো? কোথায়? বলে সাহস করে বলে ঠিকই বলতে হবে। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। জয় রাধে। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করলেন? নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিয়ে দিই। যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, নাম দিই না? তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাবো না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়?
তাহলে ভাগ্যে ভগবান বাবা জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালনা করতে করতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হলো। একবার ভেবে দেখলেন, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেরকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় বলে মায়েরা? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ডাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই নাই, মা দুর্গার চরণ পাই না, পাইকে পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলে দেখো আমার জন্য বাবুদের বাগানে নয়, আমার জন্য পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছে। তাই এখানে বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে কর্মই ধর্ম, লেখা থাকে না? কিন্তু কর্ম কি সত্যি ধর্ম? আপনারা যেটা জানেন আমিও সেইটাই জানি, বেশি কিছু জানি না। শাস্ত্র উত্তর দেবে, কর্ম কি সত্যি ধর্ম? মনে করুন আপনি চুরি করছেন, হ্যাঁ কর্ম হচ্ছে দুটি, এটার জন্যই জানি না। কর্ম হচ্ছে দুটি, একটি হচ্ছে সৎকর্ম, একটি অসৎ কর্ম। সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে আপনি যা কিছু করবেন সব ভালো হবে। কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি আমরা গোবিন্দকে ছেড়ে ফেলি, আমাদের মান পরিমাণ সব সুন্দর। আমি যখন তোমাদের এখানে কীর্তন করতে এলাম নাকি সন্ধ্যাবেলাতে, তখন এই জায়গাটা আমি পার হচ্ছে, তখন দেখছি এই যে বাসের গুলি মা আমার সঙ্গে বসে আছে, এই বাসের গুলি ধরে একটা ছোট্ট বাচ্চা বনমন বনমন করে ঘুরছে। সেই যে আমার সঙ্গে মা দিকে সেই বলেছে আমার কি শিখছে, এমন একটু ডেকে দে, ছেলেটাকে একটু ডেকে দিলাম, ছেলেটা অন্যমনস্ক হলো, পড়ে গেল। আচ্ছা বলো তো মায়েরা, ছেলেটা যতক্ষণ বাঁশের গুলিটাকে ধরেছিল পড়েছিল, পড়লো কখন? বাঁশের গুলিটাকে ছাড়লো যখন। তেমনি আমরা যদি গোবিন্দকে ধরে রাখতে পারি, গোবিন্দ আমাদেরকে ছেড়ে দেবেন না। আমরা যদি ছেড়ে দিই তাহলে আমাদেরই সব শূন্য। তাই বারবার করে বলছে দিন গেলে জীবন একবার রে, দিন গেলে
Padre,